আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের 3 শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে। বিজেপিতে যোগ দিলেন সুখেন্দু, সুস্মিতা প্রকাশ। শ্রমিকের সঙ্গে বৈঠকে 3 তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদদের। তৃণমূলের চরম নৈরাজ্য মেনে নিতে পারেননি, বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভায় যাবেন সুখেন্দু, প্রকাশ, সুস্মিতা। আজই বড় সিদ্ধান্ত। বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নতুন মোড়, ঠিক কি ঘটেছিল গভীর রাতে? প্রবাসীর মৃত্যুতে এবার বড় পদক্ষেপ সরকারের। নাবালিকার উপর মূল নির্যাতনকারী আনন্দ, বারুইপুর কাণ্ডে 3 অভিযুক্তকে মুখোমুখি জেরা। দেহ শনাক্ত থেকে শ্মশান, এনকাউন্টারে নিহত প্রভাসের শেষ যাত্রা একমাত্র হাজির অত্যাচারিত স্ত্রী। বিনিয়োগের 25 মাসে দ্বিগুণ টাকা, 16 কোটি প্রতারণায় গ্রেপ্তার 6। 100 কোটির প্রতারণা, কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা। রাজ্যের 10 জায়গায় ইডির তল্লাশি। চিটফান্ড থেকে ক্রিপ্টো জালিয়াতি, একযোগে রাজ্যের একাধিক জেলায় ইডি হানা। একটি চাকরি বিক্রি হয়েছে 6 লাখ টাকায়, সুজিত বসুর হাতে এসেছে 20 কোটি। পুরো দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশে টাকা তোলার রাস্তা খুলল মমতাদের। তৃণমূলের 440 কোটি ফ্রিজ, সুপ্রিম কোর্টে যাচ্ছে ঋতব্রত শিবির। অস্বস্তিতে কালীঘাট। জলের তোড়ে ভেসে যাচ্ছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার, সংকটের মধ্যেই মহারাষ্ট্রে উদ্বেগ। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর উত্তাল ফুটবল বিশ্ব, চাপে পড়ে মুখ খুললেন ফিফার প্রধান, রেফারি, কর্মকর্তা। রণং দেহি ইরান, মার্কিন ঘাঁটিতেই মিসাইল ও ড্রোনের ঝাপটা, মৃত 14। ইরানের পরমাণু ঘাঁটিতে গোলা বর্ষণ আমেরিকার, ছড়াবে তেজস্ক্রিয় বিকিরণ। রাজ্যনগরের উপনির্বাচনে বড় চমক, মুখ্যমন্ত্রীর সভায় শুভেন্দুর মুখেই কি থাকবে হুমায়ুন কাটা। বাংলায় আবার ভোট, সাংসদদের হিসাবটায় ওলট পালট হয়ে যাবে তৃণমূলের দৌলতে। মোদীকে লেখা 91 পাতার চিঠিতে তৃণমূল তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন কুণাল, ফাঁস ঋতব্রতর। অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের জন্য বড় সুখবর, মাসিক সম্মানিক 5000 টাকা বাড়ালো রাজ্য সরকার। বারুইপুরে হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনায় ধৃতদের প্রতিবাদী তকমা দিয়েছিলেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই 3টি বদভ্যাসের আপনারা এখনো গেল না। চিটফান্ডের টাকার সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি। 12 বছর আগে জেলে বসে কুণাল ঘোষের লেখা 91 পাতার বিস্ফোরক চিঠি প্রকাশ্যে আনলেন ঋতব্রত ব্যানার্জি। মমতার শেষ গড় হাতছাড়া, চাঁদদানিতে চেয়ারম্যান সহ কাউন্সিলরের পদত্যাগ। বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন, কেন এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ। টানা বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, স্কুল কলেজ ছুটি নিয়ে কি বলছে নিয়ম। স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, রোগীদের খাবারের বরাদ্দ নিয়েই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। তুলে নিয়ে গেল পুলিশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু ও তার মাকে নিয়ে এমন মন্তব্য ছাত্রের কেন। বিজেপির ক্রিমিনালগুলো আমাদের ফেলে মারলো আর পুলিশ দাঁড়িয়ে দেখলো। বারুইপুর কাণ্ডে তৎপর প্রশাসন, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির পরিকল্পনা। দেদার কাটমানি খেয়ে এখন খাটের বক্সে লুকিয়ে আছেন পুলিশ, ধরে যা করলো। সরকার দিলেও অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। সব সমস্যা কষ্ট দূর করে দেব আশ্বাসের আড়ালেই তান্ত্রিকের রকীয় রূপ, ফাঁকা বাড়িতে তরুণীকে ধর্ষণ। জমি বিবাদের জেরেই দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ ভাই ও পরিবারের বিরুদ্ধে। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পড়াবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। মমতার চর খেলেন দলেরই পুরনো সৈনিক, কেই বাপি। আমার সোনার গয়না সব নিয়ে নিন, ওকে ছেড়ে দিন। বেঙ্গালুরু রাস্তায় যুবকদের হাত থেকে স্বামীকে বাঁচাতে প্রাণ ভিক্ষা স্ত্রীর। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ব্ল্যাকমেইলের চেষ্টা, গ্রেপ্তার। দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট, পুরনো কাসন্দি ঘেটে 91 পাতার সেই চিঠি বের করলেন ঋতব্রত, নেত্রীর মুখস্থ, বললেন কুণাল। দরজা ভেঙে কোল থেকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনি চলে। বারুইপুরে জনরোষের বলি ইন্দ্রজিতের মা বাবা ভেঙে পড়েছেন কান্নায়, দাবি বিচারের। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষের নাম, সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। বিস্ফোরক প্রসেনজিৎ, জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে কি বললেন বোমবাদা। সরকারি চাকরির লোভে মাকে খুন, সম্পত্তি হাতানোর জন্য ভাড়াটে গুন্ডা দিয়ে ভয়ঙ্কর ছক 23 বছরের তরুণীর।
হলো না শেষ রক্ষা, থানায় যেতেই হলো মানস ভূঁইয়াকে। 3 ঘন্টা পর যা প্রতিক্রিয়া শুরু কানঘোষ। তৃণমূলের দাপট শেষ, দলবদল হতেই তৃণমূলীদের জন্য কড়া বার্তা শ্রমিকের। গোকুলে বেড়েই ফ্রান্স বধ, বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধেই এমবাপেদের মাথা ব্যথা ভূমিপুত্র রায়। বিকেলে হাতে গেরুয়া পতাকা, রাতেই মিলল রাজ্যসভার টিকিট। 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে ছিনিয়ে বড় ধাক্কা পদ্ম শিবিরের। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান আচমকায় হাজির নবান্নে, তাহলে কি জল্পনায় সত্যি হচ্ছে শেষমেশ? আপনার কোনো পরিবর্তন হয়নি, বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতার সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। ইরানে চবাহার বন্দর গুড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত। ইরানের সামরিক ঘাঁটিতে ফের মার্কিন হামলা, হরমুজ ঘিরেই বড় যুদ্ধের আশঙ্কা। কুয়েত, বাহরেন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন, পাল্টা মার্কিন যুদ্ধবিমানের হানায় নিহত অন্তত 15। কুয়েতের আকাশের পরপর বিস্ফোরণ, বাহরেনেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আমেরিকার হামলার পরেই পাল্টা হামলা ইরানেরও। বেঁচে ফিরবে না আমেরিকা, হুঙ্কার দিয়ে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান। দুরাতে 170টি টার্গেটে ভয়ঙ্কর আঘাত, খামেনের শোকযাত্রার আবহে নির্মম ট্রাম্প। ইরানে ব্যাপক হামলা আমেরিকার। রাজ্যে প্রথম বারুইপুর এনকাউন্টারে মৃত প্রবাসের ময়নাতদন্তের আগেই কেন এক্স-রে হলো জানেন? হাসপাতালে হামলা, সিন্দে সেনা চর খেয়ে ইস্তফা দিলেন মহিলা চিকিৎসক, তদন্ত চেয়ে বিরোধীরা সরব মহারাষ্ট্রে। গোটা বাংলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ জারি সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছে একটি পুকুরের ধারে খেলাধুলা করছিল ওই শিশুরা। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের জলে তাদের ভাসতে দেখা যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয় মানুষজন এই একই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং জলাশয়ের আশেপাশে ছোট শিশুদের নজরদারির বিষয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে কয়েকজন প্রাক্তন সাংসদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চট্টোপাধ্যায় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গেছে। সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আগামী দিনে রাজ্যসভা এবং জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা কি হতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এবং এখন বিজেপির প্রতি আস্থা প্রকাশ করছেন এবং সে কারণে বহু নেতা তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বলে জানা গিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান আগামী দিনের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তোষের জেরে কয়েকজন প্রাক্তন সাংসদ বিজেপির দিকেই ঝুঁকছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের ঘনিষ্ঠ মহলের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সংগঠনের অভ্যন্তরে নানান বিষয়ে মতপার্থক্যের কারণেই তারা নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির একাংশ দাবি, এই নেতার ভবিষ্যতে আবার রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেতে পারেন এবং সেই বিষয়ে আলোচনাও চলছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলের মতে এই ধরনের রাজনৈতিক যোগ বিয়োগ আগামী নির্বাচনের আগেই রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো ব্যক্তি দল থেকে সংগঠনের শক্তি কমবে না এবং দল আগের মতোই শক্তিশালী রয়েছে। বারুইপুরে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে একাধিক প্রশ্ন সামনে এসেছে। ঘটনার রাতে ঠিক কি পরিস্থিতি, পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটেছিল তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের উপর জোর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। পুলিশের দাবি, অপরাধস্থলের পুনর্নির্মাণের সময় অভিযুক্ত আচমকায় পালানোর চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সে কারণে গোটা ঘটনায় প্রতিটি দিক খতিয়ে দেখার জন্য প্রশাসনিক স্তরে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থাগুলিও নিজেদের রিপোর্ট প্রস্তুত করছে এবং সমস্ত তথ্য প্রমাণ বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা শুরু হয়েছে।
বারুইপুরে নাবালিকা নির্যাতন মামলায় তদন্তকারীরা এবার মূল অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছেন। তদন্তে উঠে আসছে যে নাবালিকার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় আনন্দ নামে এক অভিযুক্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই কারণেই তদন্তকারীরা আনন্দ সহ 3 জন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে ঘটনার প্রতিটি মুহূর্ত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। কে কোথায় ছিল, ঘটনার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল, অপরাধের পর কিভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল এবং অন্য কেউ এই ঘটনায় জড়িত ছিল কিনা সেই বিষয়ে স্পষ্ট সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড, ফরেনসিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে দেখা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, মামলার তদন্ত দ্রুত এগোচ্ছে এবং খুব শীঘ্রই আদালতে শক্তিশালী চার্জশিট জমা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অল্প সময়ে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বড়সড় প্রতারণার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মাত্র 25 মাসের মধ্যে বিনিয়োগের অর্থ দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। তদন্তে প্রাথমিকভাবে প্রায় 16 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে। বহু সাধারণ মানুষ উচ্চ মুনাফার আশায় এই সংস্থায় টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও টাকা ফেরত না পাওয়ার অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্ত শুরু করেই পুলিশ এবং একাধিক নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে এবং এই প্রতারণার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চিটফান্ড এবং ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে আর্থিক প্রতারণার অভিযোগে রাজ্যের একাধিক জেলায় একযোগে অভিযান চালিয়েছে প্রয়োগকারী সংস্থা। তদন্তকারী সংস্থার বিভিন্ন সংস্থা ও ব্যক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছিল এবং সেই অর্থের উৎস ও ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেই কারণে বিভিন্ন জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেনের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন চিটফান্ডের অর্থ কোনো খাতে ব্যবহার করার মাধ্যমেই অর্থ লেনদেনের কোনো যোগসূত্র রয়েছে কিনা। সেই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ার পর নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বিপুল আর্থিক লেনদেন সূত্র পাওয়া গিয়েছে এবং চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে বলেও দাবি করা হচ্ছে, একাধিক ক্ষেত্রে চাকরি প্রার্থীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং সেই অর্থ বিভিন্ন স্তরে বন্টন করা হয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। ইডি ইতিমধ্যে একাধিক নথি, ব্যাংকের লেনদেন তথ্য, সম্পত্তি কাগজপত্র সহ বিভিন্ন ডিজিটাল প্রমাণের আদালতের সামনে তুলে ধরেছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, আর্থিক লেনদেনের উৎস এবং অর্থের চূড়ান্ত গন্তব্য খুঁজে বের করতে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তর পক্ষ থেকে দাবি, সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। আগামী দিনে মামলার শুনানির দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর বড় স্বস্তি পেয়েছে দলীয় নেতৃত্ব। আদালত জানিয়েছে, দৈনন্দিন সাংগঠনিক কাজ এবং কর্মীদের বেতন, অফিস পরিচালনা এবং নিয়মিত প্রশাসনিক খরচের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষ সাপেক্ষ অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে। তবে এই পুরো প্রক্রিয়া একটি বিশেষ আধিকারিকের তত্ত্বাবধানে হবে এবং প্রতিটি লেনদেনের উপর নজরদারি থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী কোনো অর্থ উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে এবং প্রতিটি চেক বিশেষ পর্যবেক্ষণের আওতায় থাকবে। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত একদিকে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে, অন্যদিকে তদন্ত প্রক্রিয়াও অব্যাহত থাকবে। তৃণমূলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে তারা আদালতের শর্ত সব মেনেই সমস্ত চলবে। তৃণমূলের প্রায় 440 কোটি টাকার ব্যাংক আমানত ফ্রিজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। ঋতব্রত শিবির জানিয়েছে, তারা এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং হাইকোর্টের অন্তর্বর্তী স্বস্তির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে। তাদের দাবি, আর্থিক লেনদেনের উৎস এবং ব্যবহারের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সমস্ত তথ্য জনসমক্ষে আনা প্রয়োজন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, দলের সমস্ত আর্থিক তথ্য নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তরের কাছে জমা রয়েছে এবং সবকিছুই স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলা শুধুমাত্র আর্থিক তদন্তের বিষয় নয়, বরং আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে সবার নজর আদালতের পরবর্তী শুনানি এবং সুপ্রিম কোর্টের সম্ভাব্য আইনের লড়াইয়ের দিকেই।
মহারাষ্ট্রে প্রবল বর্ষণ এবং বন্যা পরিস্থিতির জেরে একের পর এক উদ্বেগজনক ছবির সামনে আসছে। বিভিন্ন নদী এবং জলাধারের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বহু গ্যাস সিলিন্ডার জলের তরে ভেসে যাওয়ার ঘটনা সামনে এসেছে, যা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলে ভেসে যাওয়া সিলিন্ডারগুলি উদ্ধার করা না গেলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে। প্রশাসন, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় এখনও উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত রয়েছে। ইরানের পরমাণু স্থাপনাকে ঘিরে আন্তর্জাতিক স্তরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় সামরিক হামলার ঘটনা ঘটেছে এবং তার জেরেই সম্ভাব্য তেজস্ক্রিয়া বিকিরণ নিয়েই উদ্বেগ বাড়ছে। যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরিস্থিতির উপর নজর রাখছে এবং এখনও পর্যন্ত বড় আকারে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, পরমাণু স্থাপনার যে কোনো ধরনের হামলা পরিবেশ, জনস্বাস্থ্য এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণে আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকেই গভীর নজর রাখছে এবং সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেজিনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের সাংগঠনিক প্রস্তুতি তৈরি করেছে এবং সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই উপনির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক বার্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব সভা, কর্মসূচি এবং প্রচার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় ইস্যুর পাশাপাশি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এই নির্বাচনেই বড় ভূমিকা নিতে পারে। ফলে রেজিনগর এখন রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রীকে লেখা একটি দীর্ঘ চিঠিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ওই চিঠিতে তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি, দলীয় সংগঠন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। দাবিকে সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। একাংশের মতে এটি শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের বহিঃপ্রকাশ, অন্যদিকে আরেক অংশের দাবি এর মাধ্যমে ওই দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। যদিও সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি, রাজনৈতিক মহলের নজর এখন এই বিতর্ক আগামী দিনে কোন দিকে গড়ায় তার উপর। বারুইপুরে গণপিটুনিতে এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ঘটনাটিকে ঘিরে এবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একের পর এক প্রতিক্রিয়া সামনে আসছে। সেই প্রেক্ষাপটে সিএম শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া বা হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনোভাবেই সমর্থন করা যায় না। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তোষণ, উস্কানি এবং বিভ্রান্তিকর বক্তব্যের রাজনীতি রাজ্যের সামাজিক পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার প্রকৃত সত্য সামনে আসার আগে রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ঘোরানোর জন্য চেষ্টা চলছে। পুলিশ ইতিমধ্যে গণপিটুনির ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। চিটফান্ড মামলাকে ঘিরে বহু বছরের আগের একটি চিঠি ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। দাবি করা হয়েছে, কারাবন্দী অবস্থায় কুণাল ঘোষ একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন, যেখানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, চিটফান্ড মামলার বিভিন্ন দিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। সম্প্রতি সেই চিঠির কিছু অংশ প্রকাশ্যে আনা হয়েছে বলেও দাবি করা হচ্ছে এবং তা ঘিরেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতেই বহু পুরনো নথি সামনে আসায় অতীতের ঘটনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়কে সামনে এনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে এবং আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার সময় তাদের দলের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং পুলিশ যথাসময়ে কার্যকর ভূমিকা পালন করেনি। তার দাবি, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং পাল্টা দাবি করা হয়েছে যে ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই তুলে ধরা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছে। রাজনৈতিক উত্তেজনার আবহে এক তৃণমূল নেতা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে প্রকাশ্যে সাহায্যের আবেদন জানিয়েছেন বলেও জানা গিয়েছে। তার দাবি, তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার প্রকাশ্যে অপমান করার হুমকিও দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মোটা অঙ্কের অর্থ না দিলে তাকে এবং তার পরিবারকে সমস্যার মুখে পড়তে হতে পারে। এই পরিস্থিতিতে তিনি বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে নিরাপত্তা এবং সুরক্ষার দাবি জানিয়েছেন বলেও জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে এবং
রাজনৈতিক মহলে তা চর্চা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো লিখিত অভিযোগ জমা পড়লে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় প্রশাসনিক সিদ্ধান্ত সামনে আসছে। জানা গেছে, প্রায় 30 লক্ষ নাম নতুন করে যাচাইয়ের আওতায় আনা হয়েছে এবং বহু আবেদনকারীর তথ্য পুনরায় আপডেট করার জন্য প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট কৃষকদের কৃষক বন্ধু নিউ পোর্টালের মাধ্যমে নতুন করে আবেদন বা তথ্য সংশোধনের আবেদন জানাতে বলা হয়েছে। প্রশাসনের দাবি, প্রকৃত উপভোক্তার কাছ থেকে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং ভুল বা অপ্রাসঙ্গিক তথ্য বাদ দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের জমির নথি, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে জমা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন না করলে সুবিধা পেতে সমস্যা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন মহলে, বিভিন্ন জেলায় কৃষকদের মধ্যেই ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়ে গেছে। প্রবীণ তৃণমূল নেতা মানস ভূঁইয়াকে একটি তদন্ত সংক্রান্ত বিষয়ে থানায় গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি কয়েক ঘন্টা থানায় অবস্থান করার পর বেরিয়ে এসেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দেন। তার বক্তব্য, আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তরেই যথাযথ উত্তর দিয়েছেন তিনি। তবে ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক নানা জল্পনা আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশ এই ঘটনাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইন তার নিজস্ব গতিতেই কাজ করছে এবং বিষয়টিকে নিয়ে অযথা রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপের দিকেই। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের জেরে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। এর ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশ আশঙ্কা করছে যে পরিস্থিতি আরও জটিল হলে তার প্রভাব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর পড়তে পারে। জাতিসংঘ এবং সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। পরিস্থিতির উপর বিশ্বজুড়ে কূটনৈতিক মহল গভীর নজর রাখছে এবং আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।